এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এদিকে স্নান ধান কমপ্লিট করে এসে এদিকে দেখো পুজোটা এখন দিয়ে নিচ্ছে। আজকে না প্রায় 1:30 বেজে গেলো এখন। কেন বলো তো, এই যে রান্না বান্না করলাম, তারপর বেডরুম ডিপ ক্লিন করলাম, বাথরুম ক্লিন করলাম, কাপড় কাচলাম, এই করতে গিয়ে না একদম পুরো 1:30 বেজে গেল। কি করবো বলো তো, একা সংসার যেহেতু, সেই একাকেই তো পুরো সংসারের কাজগুলো সামলাতে লাগে। তো সে তো একটু লেট হবে। না হলে আমার এমনিতেও মানে এরকম 12:30 1টা, কোনো সময় 1:30 এরকম বেজে যায়। তো সে আজকে সকাল থেকে উঠেই না আমি কাজগুলো আগে ভেবে চিনতে তারপর করি কাজগুলো, না হলে কাজের পুরো আমার 12টা বেজে যায়। তারপর ধুয়েছিলাম কাপড়। আমি যখন পুজো দিচ্ছিলাম না তখনই হালকা ঝিরিঝিরি পড়ছিল। তো এবারে ভিজা কাপড়গুলি ঘরে নিয়ে আসলাম, জলটাও জড়িনি। কি আর করবো বলো, এখন এগুলোকে এই যে রান্নাঘরে মেলছি। আমার তো আর বাইরে মেলার জায়গায় নেই বারান্দার মধ্যে, তো এখানে মেলছি আর কিছুটা খাটের স্ট্যান্ডের মধ্যে মেলে দেবো। আমি না ভিজা কাপড় খাটের স্ট্যান্ডের মধ্যে কিন্তু মেলি না, না হলে না একদম পুরো দাগ পড়ে যায়। কিন্তু আজকে মানে কোনো উপায় নেই, আমাকে মেলতেই লাগবে। তার জন্য কি আর করবো, কিছুটা ওইখানে মেলে দেবো। তো এগুলো থেকে না বেশি একদম জলটা টপ টপ করে পড়ছে, আর আমার নাইটি ফেটিগুলোতে একদম জলটাকে ভালো করে নিংড়িয়ে তারপর গিয়ে দেবো। তো এগুলো দেখি যদি মানে সারাদিন মানে পাখার নিচে থেকে আমার ড্রেস ফ্রেসগুলো শুকিয়ে যায়, হালকা একটু টানে শুকাবে তো না, হালকা যদি একটু টানে তখন গিয়ে না হয় রাত্রিবেলার দিকে ওই মানে সোফার কাভারগুলো দিয়ে দেবো। সোফার কাভারগুলো না আজকে ধুতাম না, তো কালকে তো ভিজিয়ে রাখলাম, এগুলো আমার ধুতেই লাগতো আজকে। আর সকালের দিকে ধুলেও মানে রোদে শুকাতে পারতাম না, কারণ সকালের দিকেও বৃষ্টি হয়েছিল। সেই সারাদিন লাগিয়ে একটা বৃষ্টির কোনো কমতি নেই। কে জানে এরকম বৃষ্টি যে হবে। না হলে দেখবে 1 ঘন্টা 2 ঘন্টাও যদি একটু বৃষ্টিটা অফ থাকে না, তাহলে কিন্তু কাপড় চোপড় থেকে না শুকায়, জলটা তো ঝরতো বলো। তো এইভাবে একদম সারাদিন লাগিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই তো আমার এখন এইভাবেই করতে হচ্ছে, খাটের স্ট্যান্ডের মধ্যেই ভিজা কাপড়গুলো মেলতে হচ্ছে। তো এগুলো দিয়ে তো আর জলটা টপ টপ করে পড়বে না, কারণ ভালো করে জলটা নিংড়িয়ে নিচ্ছে। আর ওইগুলো থেকে না জলটা যতই নিংড়িয়ে নিই তারপরেও 1টা ফুটা 2টা ফুটা করে কিন্তু পড়ছেই। তো থাকবে, কি আর করবো, এখন দু ঘরের মধ্যে মিলিয়ে আমাকে কাপড়গুলো দিতে হচ্ছে। আর কি জানো তো, সেই সকালবেলায় মানে উঠে কতগুলো কাজ করা হয়েছে, তো সেই যেন আজকে কাজ করে আর শেষ করতে পারছি না। তোমাদের বললামই 1:30টার মতো বাজে, 1:30টার উপরে বেজে গেছে এখন পুজো টুজো দিয়ে আস্তে আস্তে। যাই হোক, এবারে চুল থেকে টাওয়ালটা খুলে এবারে দেখো চুলের জলটাকে না ভালো করে মুছে নিচ্ছি, না হলে তো আমার আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, কারণ এমনিতেই বৃষ্টি হচ্ছে। আর এদিকে আবার চুলটা ভালো করে ভিজিয়ে চুপচুপে স্নান করে আসলাম, তো সেই যদি এখন চুলটা না শুকায় না আমার মাথা যন্ত্রণা ধরে যাবে। আর কি বলো তো, এই যে সারাটা দিন লাগিয়ে বৃষ্টি না, এটা যেন আমার একদমই সহ্য হচ্ছে না। কাপড় চোপড় শুকাচ্ছে না, ঘরের মধ্যে একটা ভেজা কাপড়ের গন্ধ, কি যে করি। যাক চলো, এবারে চুলের জলটা তো ঝরিয়ে নিয়েছি, এবার এখন সিঁদুরটাও পরে নেব। কমপ্লিট মানে পুজো দেওয়া, আর দেখলে বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। আমাদের এখানে এখন চলছে আবার বৃষ্টি। এখন কি সারাটা দিন ধরে বৃষ্টি, কালকে সন্ধ্যার দিকে তো মানে যা বৃষ্টি হয়েছে, তারপর সারাটা রাত্রিবেলায় না এত ঝুমঝুমিয়ে বৃষ্টি। সেই সারাটা রাত্রি হওয়ার পর না সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে পড়লাম, 7টার সময় উঠে পড়লাম। জলও আসেনি আমাদের এখানে, আমার এখানে 2টা বালতি পুরো খালি হয়ে আছে। কালকে মানে 2 দিন জল আনা হয়নি, কে জানে আজকে তো জল আসবে না। তো 2 দিন জল আনা হয়নি বলে পুরো ফিল্টারে তো জল আছে, কিন্তু 2টা বালতির মধ্যে পুরো খালি হয়ে আছে। আগের জলগুলো ফিল্টারে দেওয়া হয়েছে। 7টার সময় ঘুম ভেঙে গেল, উঠে পড়লাম। তারপর তো উঠে চা টা খেলাম, আস্তে ধীরে কাজ বাজ করলাম। এমনিতে আবার যে বৃষ্টি শুরু হলো, এটা মনে হচ্ছে ঘূর্ণিঝড়। এই সারাটা দিন লাগিয়ে বৃষ্টি। আমার না ঝুমঝুমিয়ে 1-2 ঘন্টা বৃষ্টি হয়ে গেলে ভালো লাগে, প্রত্যেকদিন যদি 1-2 ঘন্টা বৃষ্টি হতো ঠিক আছে, কিন্তু এই যে সারাটা দিন লাগিয়ে বৃষ্টি, এইরকম বৃষ্টি যেন পুরো একঘেয়েমি লেগে যায়। আর কি বলো তো, এই যে কাপড় চোপড় কালকে ভিজিয়েছিলাম, কে জানতো, আমি তো জানতাম মানে ভাবতাম, জানতাম না, জানলে তো মানে আর ভিজাতামই না। তো ভাবতাম যে না, এই কাপড়গুলো ভিজিয়ে দিয়ে একটু হলো তো হবে, তো জলটাও যদি ঝরে যায় হাওয়াতে, মানে একটুখানি যদি শুকিয়ে যায় তাহলে পাখার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারবো। কালকে তো ভিজিয়ে দিলাম, আর আজকে তো সকাল থেকে কি পরিমাণে বৃষ্টি। তো এই স্নানের আগে গিয়ে কাপড়গুলো ভিজালাম, আগে তো ধুইলাম না, কারণ আগে ধুয়েও কী করবো, মেলবো কোথায়, সারাটা দিন বৃষ্টি হচ্ছে বললাম। তো সেই এগুলো দেখলেই এনে রান্নাঘর আর এই খাটের স্ট্যান্ডে নিয়ে মেললাম, না হলে খাটের স্ট্যান্ডের মধ্যে না আমি কিন্তু ভিজা কাপড়টা দিই না। যখন জলটা ঝরে একদম হয়ে জল ঝরে, মানে জলটা তো ভালো করে একদম নিংড়িয়ে নিয়েছে, জল ঝরেনি, কারণ বাইরে দিয়ে আমি স্নানটা করে এসে পুজোও দিতে পারিনি। পুজোটা দিলাম, এমনিতে পুজোর আগে থেকে হালকা হালকা ঝিরিঝিরি পড়ছে, তারপর বাসনটা এনে এগুলো আনলাম। তো জলটা ভালো করে নিংড়িয়ে তারপর এখন দিয়েছি, না হলে এরকম ভিজা অবস্থায় না আমি খাটের স্ট্যান্ডের মধ্যে দেই না। এখন কি আর করবো, উপায় নেই আমার। এগুলোও তো এই ঘরের মধ্যে দিয়ে দিলাম, আর জায়গাও নেই, তো দিতে লাগবে এখানে, তাই দিয়ে দিলাম। পাখার নিচে এখন যা হয়ে যাবে, মানে চারিদিকে এক তো বৃষ্টি হচ্ছে সারাদিন লাগে, আর চারিদিকে শুধু ভেজা কাপড়ের একটা না গন্ধ, দুর্গন্ধ দেখবে, ভেজা কাপড়ের একটা কীরকম একটা মানে স্মেল বের হয় পুরো ঘরের মধ্যে একটা এইরকম। তো তাই এগুলো এখানেই মেলে দিলাম, কি আর করবো।
আর এদিকে চুলটা ভিজিয়ে স্নানটা করে আসলাম। যাকে পুজো দিয়ে পুজোর বাসনটা মেজে আনলাম। আর এখন বৃষ্টির ইয়েটা না একটু বাড়লো, জানি না তোমরা কতটুকু শুনতে পাচ্ছ কি, বৃষ্টির ইয়েটা কিন্তু বাড়লো। আর গাছ থেকে না আবার কয়েকটা ভেন্ডি পেরে আনলাম। এই যে দেখো, এগুলো স্নানে যখন গেলাম না তখনই নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই তো দোকানে গেল 10টা 10 মনে হয়, তোমাদের দাদাভাই দোকানে গেল। এই যে কি জোর কদমে বৃষ্টি, তো যেতে তো লাগবে, তো ছাতা নিয়েই বেরিয়ে পড়লো। সারাটা দিন এরকম বৃষ্টি থাকলে না ভালো লাগে না। তো আমার কাজ বাজ শেষ 11টার মধ্যেই। আজকে যেহেতু সকাল সকাল উঠলাম, মানে 7টার দিকে উঠলাম না, 7টার আগেই মনে হয় উঠলাম। তো তাই জন্য আমার সকাল সকাল কাজ বাজ শেষ। এই ঘর দুনো ঘরে দেখলে ইয়ে করলাম, আগের ব্লগটাতে দেখলেই। তো এগুলো করে 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, 11টার আগেই কমপ্লিট। আমি আর তোমাদের দাদাভাই আজকে একসাথে খাওয়া দাওয়া করলাম। 10টা বাজতে 5 মিনিট আগে মনে হয় আমরা খাওয়া দাওয়া করলাম। তো তারপর বাসন কুসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ওগুলো 11টার মধ্যে কমপ্লিট করলাম। তো তারপর মোবাইলে ভিডিও এডিটিং করলাম, করে তারপর গেলাম স্নান করতে। কারণ কি বলতো, বিকেলের দিকে যদি ভিডিওটা আপলোড করে না আনি না, সন্ধ্যাবেলার দিকে যে কালকে নামলো বৃষ্টি, তাহলে তো আমি করতেই পারতাম না। যদি বিকেলের দিকে বৃষ্টি থাকে তাহলে সন্ধ্যার দিকে গিয়ে ভিডিও আপলোড করে আনতে লাগবে। তো জানি না কখন কি করবো, বৃষ্টিটা যখন কম থাকবে তখনই করব। এখন তো বৃষ্টির সময়, তো বিকেলের দিকে করে আনতে পারলে খুব ভালো হয়। তো তাই ভিডিও এডিটিংটা করলাম। আর এখন তো তেমন কোনো কাজ নেই, এখন সমস্ত কাজ শেষ করলাম, এখন গিয়ে রেস্ট করব। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখো আমাদের এখানের অবস্থা, দেখলে তো ঝিরিঝিরি কিন্তু পড়েই যাচ্ছে। সেই এখন তো আবার খার্চি চলে আসছে, তারপর রথযাত্রা আসছে, সেই দেখবে এখন কিন্তু লাগাতার বৃষ্টি থাকবে। আর এমনিতে তো আষাঢ় মাস, শ্রাবণ মাস, এগুলো কিন্তু বৃষ্টির সময়, বৃষ্টি তো হবেই। কিন্তু এই যে সারাদিন লাগে বৃষ্টিটা হচ্ছে না, পুরো একঘেয়েমি লাগছে, বাইরে যাওয়া যাচ্ছে না। না হলে এমনিতে আমার কিন্তু বৃষ্টি ভালোই লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তারপরেও কাজ যখন করি না তখন ঠান্ডা লাগে না, একদম পুরো গরমই লাগে। যাই হোক, এবারে দেখো একটু রেস্ট করছি। এই যে একটু শুয়ে রইলাম, ভালোও লাগছে না জানো তো। আর মাথার চুলের জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি, তারপরেও চুলটা যেন শুকোতে চাচ্ছে না। বৃষ্টি হলে কি হয় বলো তো, কাপড় চোপড়ও দেখবে, এমনিতে যদি রোদ থাকে না, ঘরের মধ্যে কাপড়গুলো দিয়ে রাখো পাখার নিচে, দেখবে একদম যেন 10-15 মিনিটের মধ্যেই শুকিয়ে যায় হালকা পাতলা কাপড়গুলো। কিন্তু বৃষ্টি হলে পাখার নিচে তুমি দিয়ে রাখো হালকা পাতলাগুলো, যেন শুকোতে চায় না, সেদিন মানে চুলটাও যেন এরকমই। তারপর আজকে আমাদের ঘরে রান্না হয়েছিল চিকেন, আর এদিকে পোলাও করেছিলাম। তো এবারে তোমাদের দাদাভাইও চলে আসলো। এবারে আমাদের খাবারটাও দেখো বেড়ে নিচ্ছি। একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে যদি করি না, মানে পরিবেশনটা করি না, সেই যেন ভালো লাগে দেখতে। আমাকে আর আমার খাবারটা বেড়ে দেবে কে? তো নিচে কেনা সবসময় একটু অন্যরকম অনুভূতি আসার জন্য মনে, সেই নিজেই আমি একটু সাজিয়ে গুছিয়ে ইয়েটা করিনি যে অতিথি আসলে এভাবে সাজিয়ে দেবো না, আমাকেও নিজের খাবারটা নিজে এভাবে সাজিয়ে গুছিয়ে নেব। তাহলে দেখবে আলাদা একটা ফিলিং যেন মনে আসে, যে না কোথাও যেন খেতে আসলাম, মানে এরকমটা যেন মনে আসে। আমি তো এরকমই করি। তো এদিকে দেখো, তাই একদম এরকম ডিশগুলোর মধ্যে নিয়ে নিলাম। দেখলেই চিকেন কষা আর পোলাও নিয়েছি। বৃষ্টির দিনে একদম পুরো আজকে জমে ক্ষীর, আর আমি তো এমনি তো চিকেন প্রেমী। তো যা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এখনও কিন্তু আমাদের এখানে বৃষ্টি চলছে, ঝিরিঝিরি। যাকে বৃষ্টির কথা বাঁধিয়ে দিলাম, এখন বৃষ্টি আমার ব্লগে তোমরা শুধু বৃষ্টির কথাই শুনবে। তো এদিকে দেখো বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। আর রান্না করার পর কড়া থেকে আর ইয়েটা নামাইনি, কড়ার মধ্যে রেখে দিয়েছিলাম। তো তাই এখন কড়াটা মাজতে হচ্ছে। আর ডিশগুলো না আমার না কাচের জিনিস, এরকম ডিশ পিস ইউজ করলে না আমার এত মানে সাবধানে ইউজ করতে লাগে, কখন না আমার হাত থেকে পড়ে ভেঙে যায়, এরকমটা মনে হয়, কখন জানি আমার হাত থেকে পড়ে ভেঙে যায়। এই জন্য না আমার অনেক সময় জিনিসপত্র আমি ইউজই করি না, যে না যদি আবার ভেঙে যায় এরকমটা হয়। তারপরে ইউজ না করে তো পারবো না, ইউজ তো করতেই লাগবে বলো। তো তার জন্য এবারে দেখো হালকে মানে আস্তে ধীরে কিন্তু এগুলোকে ধোয়াধুয়ি করলাম। না হলে স্টিলের বাসন হলে দেখবে ঝপাঝপ করে কিন্তু মানে ইয়ে করে নি, মেজে বসে নিই। কিন্তু এই বাসনগুলো না আমার একটু আস্তে ধীরে ইয়ে করতে লাগে। যাই হোক, কড়াটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে এবারে দেখো এই ঘরে চলে আসলাম। জানলার পর্দাটাকে ঠিক করে দিলাম, দিয়ে এবারে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই যে একটু দুপুরবেলায় শুয়েছিলাম, ঘুম তো আসেনি, এমনিতে একটু রেস্ট করলাম, অতটুকুই। যতই কাজ করি না কেন, একা সংসার হলে কি বলতো, পুরো সংসারের দায়িত্বটা কিন্তু নিজের উপরে পড়ে। সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই, সমস্তটা নিজেকেই করতে লাগে, দেখতে লাগে। তা বলে কি রেস্ট করবো না? তা বলে কি নিজের শরীরের দিকে খেয়াল রাখবো না? সারাদিন খালি কাজই করে যাব, তাহলে অসুস্থ হলে আমার সংসারের হালটা ধরবে কে বলো? যতই একা সংসার হোক না কেন, আমরা যদি একটু মানে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি না, তাহলে নিজের উপর চাপটাও কম পড়ে, নিজে কিন্তু রেস্টও করতে পারি। সমস্ত কাজবাজও করবো, একদম সংসারের কাজ বাজ গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখবো, আবার নিজে রেস্ট করারও কিন্তু সময় পাবো, যদি একটু আমরা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি। তো এটা কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে বুদ্ধি মাথায় নিয়ে কিন্তু কাজগুলো করতে লাগবে। দেখলেই আগের ব্লগে আমি কত কি আজকে করেছি। তারপরে দেখো আমি রেস্টও করলাম কিন্তু সুন্দর।
এবারে তো আমার আজকের মানে বিকেলের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি, অন্য সময় তো সবসময় বেশিরভাগ সকালের রুটিনটা শেয়ার করি, তো আজকে ভাবলাম যে না বিকেলের রুটিনটাই শেয়ার করি। তো চুলগুলো কিন্তু এখনও ভালো করে শুকায়নি, এই যে দেখো ভিজে ভিজে কিন্তু হয়ে আছে, কিন্তু আমি তো চুল ছেড়ে রাখতে পারি না, আমার চুল ছাড়তে একদমই ভালো লাগে না। তারপরেও এখন এইভাবে একটা ক্লিপ দিয়ে রাখলাম, মনে হচ্ছে এখনই চুলটাকে উপর করে বেঁধে ফেলি। তো এবারে দেখো এখন কি খাচ্ছি বলো তো, একটু জৈন খেয়ে নিচ্ছি আজকে, যেহেতু চিকেন পোলাও এইগুলো খেয়ে এলাম না, তো একটু যদি আবার মানে হজমের সমস্যা হয় তার জন্য আগেই আমি একটু জৈনটা মুখে দিয়ে নিলাম। যাকে এবারে পাপুসগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি, একটা পাপুস এখানে থাকে আর একটা পাপুস কিন্তু আমার এই সাইডটা দিয়ে থাকে, এই যে দেখো এখানটা থেকে, মানে ঘরের বাইরে একটা ভিতরে একটা। তারপর চলে গেলাম ছাদে ভিডিও আপলোডের কাজ করে, ফেসবুকে লাইভে এসেছিলাম, লাইভটা করে ঘরে এসে এদিকে সন্ধ্যা পুজো দিলাম, দিয়ে এবারে দেখো বসে পড়লাম টিভি দেখতে। তো এর আগে একটা সিরিয়াল দেখেছিলাম আর এখন আবার এটা মনে হয় ফুলকি, এটা আমি সবসময় দেখি না, মনে হচ্ছে ফুলকি হবে। তো এবারে দেখো এটা দেখছি ভালোই লাগছে বিয়েটা দেখতে। তারপর এদিকে এখন দেখো রুটিটাও করে নিচ্ছি, সিরিয়ালটা দেখে কিন্তু অনেকটা সময় বসলাম, আমার শাশুড়ি মার আমি মিলে কথা বলছিলাম। তারপর এদিকে দেখো এখন রুটিটা কাই করে নিচ্ছি, আমার আবার আজকে নিমন্ত্রণ আছে, আজকে রুটিটা একটু কম করেই করবো, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য করব। তো আমাদের পাশের বাড়িতে আজকে আমার বার্থডের নিমন্ত্রণ আছে, তো ওইখানে আবার যাবো, আমার জায়েরাও যাবে, তো তার জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য না রুটিটা করে যাচ্ছি। না হলে আমার ওইখান থেকে আসতে গেলে যদি একটু লেট হয়ে যায়, এসে আবার ওই যে ধুরমুড়িয়ে করে কাজ করা, ওইটা আমি পারবো না। আর আমি না ওই যে তাড়াহুড়ো করে কাজ করা, ওইটা করতে গেলে আমার পুরো শরীরের উপর যেন ছুট পড়ে, আমি আস্তে ধীরে কাজ করতে ভালোবাসি। তা বলে যে একটা মানে কি বলবো তোমাকে, মানে একটা ঢিলামি যে করবো যে আস্তে ধীরে করছি, ওইটা কিন্তু আমার পছন্দ করি না। মানে সময়ের কাজ সময় করতে লাগবে, কিন্তু ওই যে একটা তাড়াহুড়ো করে কাজ করা, ওইটা আমি পারি না। তো তার জন্য রুটিটা করেই যাচ্ছি। তো এদিকে দেখো রুটিটাকে কাই করে ভালো করে মেখে নিয়েছি, আর এখানে টাইলসটা নোংরা করলাম না, না হলে আমাকে আবার মেজে ঘষে পরিষ্কার করতে হতো, তাই এখানে একটা কাপড় দিয়ে দিলাম, দিয়ে উপরে দেখো এই যে রুটি বেলনিটা নিয়ে নিলাম। এবারে গোল গোল করে নিচ্ছি, 3টা রুটি করব, ও 2টাই খাবে, তারপরে একটা বেশি করে রাখছে, যদি আবার আরেকটা চাই তার জন্য। দেখবে 2টা খেলো, আর অনেক সময় একটু যদি একটা চাই যদি না দিতে পারি নিজেরই কীরকম লাগবে, তাই একটা বেশি করেই রাখছি। আর যদি মানে থাকে তাহলে তো কালকে সকালবেলা চা দিয়ে না হয় খাওয়া যাবে। তো এবারে দেখো রুটিগুলোকে একদম বেলে নিচ্ছি। এখন আমার রুটি না খুব ভালো হয় জানো তো, আগের তুলনায় অনেক 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 কিন্তু ভালো হয়। তোমাদের সাথে তো একদিন না এটা ফেসবুকে শেয়ার করেছিলাম, আর এমনি তো তোমরা আমার ব্লগে দেখেছিলে ইউটিউবেও, যে আমি কীভাবে রুটির কাইটা করি, এভাবে রুটি করলে না খুব সফট হয়। যাকে আমার রুটি বেলা হয়ে গেছে, এবারে দেখো এগুলোকে এখন তুলে নিচ্ছি, এই যে, আর কাপড়টা এখান থেকে সরিয়ে নেব, নিয়ে এই জায়গাটা মুছে আটার ইয়েটাকেও কিন্তু মুছে নেব। দেখলেই তো একটু বুদ্ধি খাটালাম এই জায়গাটার মধ্যে, এখন যদি নিচটার মধ্যে করতাম না তাহলে নিচের জায়গাটা বর্ত আমার আবারও এই যে কসব্রাটিয়ে দিয়ে এগুলোকে মুছামুছি করতে লাগতো। এখন তো শুধু কাপড়টা নিয়ে একটু ঝাড়া দিয়ে নিলাম, আর এই জায়গাটাতে এমনি একটু ঝাড় দিয়ে নিয়েছি, এই যে দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু পরেনি, যেহেতু কাপড়টা দিয়েছিলাম তারপরে একটু উপর দিয়ে ঝাড়া দিয়ে নিলাম। এই যে বুদ্ধি খাটালাম এখানে, না হলে তো নিজেরই একটু এটা করতে হতো, তো সবসময় আবার অত বুদ্ধি খাটালে না হয় না। তো আজকে যেহেতু এক জায়গায় যাবো, তাই একটু তাড়াহুড়ো করে রুটিটা করিয়ে নিচ্ছি, তাই জন্য একটু কাজের ইয়েটা কমিয়ে রাখলাম, সেজন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলাম। তো এবারে দেখো তাওয়াটাও বসিয়ে দিলাম, এবারে একে একে রুটিগুলোও করে নেব। 3টা রুটি এই 1 নিমিষে এখন হয়ে যাবে, এগুলো কিন্তু আমি এসেও করতে পারতাম। তো আমি ভাবলাম কি, আমি যদি ওইখান থেকে গিয়ে, কারণ আমরা 9টার দিকে বেরোবো, যদি ওইখান থেকে গিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, তোমাদের দাদাভাই চলে আসে, তারপর ও যদি বলে খাবারটা দিতে, সে যদি আবার ওকে বসিয়ে রাখি, আমার আবার ভালো লাগবে না। যদিও ও কিছু বলবে না, তারপরেও খাবারটা একদম রেডি করে যাই, আমি তাড়াহুড়ো করে এসে ঝটপট করে আবার খাবার বানিয়ে দেওয়া, ওইটা ভালো লাগবে না। আর এদিকে ফ্রিজ থেকে কিন্তু চিকেনটা বের করে রেখে দিয়েছি। আর এই যে দেখো এবারে রুটিগুলো সেঁকে নিচ্ছি, রুটিগুলো সেঁকে হটপটের মধ্যে রেখে দেবো, যাতে ও এসে গরম গরম খেতে পারে। তো দেখো তারপর একে একে সমস্ত রুটিগুলোই কিন্তু এখন আমি করে নিচ্ছি। আর এই যে দেখো আমার রুটি করাও কমপ্লিট, এবারে হটপটের মুখটা এখন লাগিয়ে রাখবো, আর বাসন কয়েকটা পড়লো, এগুলোও আমি কিন্তু এখনই ধুয়ে নেব। তো যাকে তার আগে আমি এই জায়গাটা দেখো একটু মুছে নিলাম, নিয়ে এবারে গ্যাসটা মুছে নিচ্ছি। কি বলো তো, রুটি করলে না রুটির গুঁড়ো গাড়ি দেখবে একটু কিন্তু গ্যাসের উপরে গিয়ে পড়বে, তো তার জন্য রুটিটাকে মানে গ্যাসটাকে মুছে নিচ্ছে। আর এই যে দেখো গ্যাসের এই সুইচটা কিন্তু দেওয়া আমার ফার্স্টে নজরে ছিল না, তারপর হঠাৎ করে আমার চোখে আসলো। এমনিতে সিলিন্ডারটা অফ করে নিয়েছি, কিন্তু সুইচটা কিন্তু দেওয়া। দেখো আবার যদি সিলিন্ডারের সুইচটা দিই তাহলে অন থাকলে কিন্তু এটা আবার হিতে বিপরীত হয়ে যাবে, তো সেই এখন নজরে আসলো, এখন গিয়ে অফটা করলাম। গ্যাস জিনিস বাপরে বাপ, সাবধানে ইউজ করা ভালো, কত দিকে কত ঘটনা না হয়, সে যে কি ভয় লাগে। ঘুমোতে গেলে কতবার যে আমি দেখবো আমার গ্যাসটা অফ হয়েছে কিনা। আর আমি যতবার রান্না করব ততবারে আমার মানে রান্না শেষ হওয়ার পর, এখন মনে করো 2টা রান্না করলাম, তো এখন আর করবো না, পরে করবো, আমি সাথে সাথে সিলিন্ডারের সুইচটা না অফ করে রাখি, আমার না হলে যেন ভয় লাগে। তারপর রুটির তাওয়া, রুটির বলটল এগুলো পড়লো, এগুলোও মেজে ঘষে রাখছি। ওইখান থেকে মানে ওদের বাড়ি থেকে এসে যেন আমার আর বেশি কাজ করতে না লাগে, শুধু ওকে খেতে দেবো অতটুকু, আর ওর একটা প্লেট ভরবে, ওগুলো তো 1টা 2টা বাসন ওগুলো ধুয়ে নিতে পারবো, বেশি আর কাজ ফেলে রাখবোই না।
না হলে আবার কোথাও মানে গিয়ে না আমি শান্তি পাবো না। ওই যে বাড়িতে টিফিন বানানো রয়েছে, ওই যে আমার বাড়িতে গিয়ে আবার বাসন কুসন ধুতে লাগবে, সেই যেখানে গেলাম ওইখানে আনন্দটা উপভোগ করতে পারবো না। তাই যাক গিয়ে এদিকে রান্নাঘরের বাসন কুসন মাজা কমপ্লিট। এবারে দেখো একটা শাড়ি পরে নিচ্ছি, কারণ পাশের বাড়িতে যাবো তো, পাড়াতে যদি শাড়িটা না পরি ভালোও লাগবে না, তাই শাড়িটা পরে নিলাম। তো এদিকে দেখো চুলটা আশ্রয় নিয়েছি, আর এই যে এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরলাম। জানি না মানে ব্লাউজটার সাথে শাড়িটা মানে মানিয়েছে কিনা, তারপর আমি পরে নিলাম। আর এই যে দেখো বার্থডে গার্লের জন্য একটা ড্রেস নিয়ে নিলাম, তোমাদের দাদাভাইটা পাঠিয়ে দিল। তো যাক, এদিকে আমার জায়েরও রেডি হয়ে গেছে, ফোন করছে। তো আমি ওইদিকে এখন ঘর থেকে বেরিয়ে পড়বো। দেখলেই তো 9টা বাজতে 10 মিনিট বাকি, এক্ষুনি কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো আমাদের বাড়ির একটা বাড়ির পরের বাড়িই কিন্তু। তো এই যে দেখো বার্থডে বাড়িতে চলেও আসলাম। বার্থডে গার্ল দেখছি এখন খাওয়া দাওয়া করছে। বার্থডে গার্লকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না, দেখছি ও খাওয়া দাওয়া করছে। ওকে গিফটটা দিলাম, সুন্দর আবার হাতে গিফটও নিয়েছে, জানো তো 1 বছর হয়েছে। জানো তো বার্থডে গার্ল যেহেতু খাওয়া দাওয়া করছিল, আমারও একটু ভিডিও শ্যুট করতে কীরকম লাগছিল, তাই আর আমি তোমাদেরকে বার্থডে গার্লকে দেখাতে পারিনি। এদিকে আমার জায়ের ছেলে দেখো এসে কি সুন্দর খেলাধুলা আরম্ভ করে দিয়েছে, আর এদিকে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর এই যে দেখো আমার জায়েরা, এই যে দেখো আমরা সব জায়েরা একসাথে এসেছি। আর এই যে দেখো নতুন বউ আমাদের বাড়ির, দেখলে তো। আর এই যে দেখো এরাও কিন্তু আমাদের পাশের বাড়িরই। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর মেনুতে ছিল, ফার্স্টে ছিল কেক, মিষ্টি, নিমকি, তারপর ছিল পোলাও ছিল, তারপর চিকেন, তারপর ছিল একটা ঘুগনির মতো ছিল, তারপর তো আইসক্রিম, তারপর কি ছিল পাঁপড় শসা, ওগুলো তো থাকেই। তো সেই আজকে 3টা বেলায় না আমার শুধু পোলাও মাংস এগুলো খেতে খেতে যাচ্ছে। বাড়িতেও সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, এখানেও আবার খেলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা সময় বসে 10-15 মিনিটের মতো তারপর কিন্তু বাড়িতেও চলে আসলাম। এসে আমি বাড়িতে এসে একটু বসলাম, এমনিতে তোমাদের দাদাভাইও আসলো। তারপর ওকে দেখো এখন রুটি আর এই যে চিকেন কষা দিয়ে দিচ্ছি। তো এখন খাওয়া দাওয়াটা করে নিক। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।